ইনফিনিক্স হট 12 প্লে রিসেন্টলি ফোনটিকে আমাদের দেশে লঞ্চ করা হয়েছে, যার অফিসিয়াল প্রাইসটা হচ্ছে 12,599 টাকা। তো এই প্রাইসে এটি যা কিছু অফার করছে তা সত্যিই দুর্দান্ত। তো চলুন দেখে নিই ফোনটির মেইন আকর্ষণে কী কী রয়েছে। ডিসপ্লে সেকশন রয়েছে 6.82 ইঞ্চির IPS LCD প্যানেল, সাথে আবার 90 হার্টজের রিফ্রেশ রেট যুক্ত। প্রসেসর সেকশনে রয়েছে Infinix T610 12 nanometer অক্টোকর চিপসেট, 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এবং 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে 10 ওয়াটের চার্জার। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ অংশটুকু জুড়ে আমি তিতাস আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আলট্রা ক্রিয়েটর ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করি। তো চলুন ফার্স্ট ফোনটিকে আনবক্স করে ফেলি। তো বক্সটি ওপেন করলে প্রথমে পাবে স্মার্টফোনটি। তো আপাতত আমরা এটিকে সাইডে রাখছি, এর বিষয়ে পরে কথা বলছি। তারপর পাবে ওয়ারেন্টি কার্ড, সিলিকন ব্যাক কভার, ইউজার ম্যানুয়ালস এবং সিম টুলস। এর নিচের দিকে পেয়ে যাবে একটি 10 ওয়াটের ফাস্ট চার্জার এবং USB Type-C কেবল। তো বক্স কন্টেন্ট হিসেবে এসবই প্রোভাইড করেছে ইনফিনিক্স। তো ফোনটির ডিজাইন এবং আউটলুকের কথা যদি বলি, তাহলে খুবই চমৎকার একটি ডিজাইন করেছে ইনফিনিক্স। ব্যাক প্যানেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টের টপ সেন্টার পজিশনে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা, যেখানে অন্যান্য স্মার্টফোন কোম্পানিগুলা ইউনজ ওয়াটার ড্রপ নজ সেলফি ক্যামেরাকে প্রোভাইড করে, সেখানে ইনফিনিক্স প্রোভাইড করেছে সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা, যার ফলে ডিজাইনটা আরও জোস লাগতেছে। তো এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশনকে নিয়ে। তো এই ফোনটির ডিসপ্লে সেকশনে প্রোভাইড করা হয়েছে 6.82 ইঞ্চির IPS LCD প্যানেল, সাথে আবার 90 হার্টজের রিফ্রেশ রেট যুক্ত। এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে HD+, অর্থাৎ 720x1612 পিক্সেল, 259 PPI ডেন্সিটি রয়েছে এবং 180 হার্টজের টচ স্যাম্পলিং রেট রয়েছে। তো ফোনটির টপ সেন্টার পজিশনে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা, যেটিকেও যথেষ্ট পরিমাণ ন্যারো করে রেখেছে ইনফিনিক্স, এবং এটির চিন ও বেজেলসকেও যথেষ্ট পরিমাণ ছোট করে রেখেছে ইনফিনিক্স। তো ওভারঅল বলতে গেলে ফোনটির ডিসপ্লে সেকশন আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো এবার কথা বলা যাক ফোনটির প্রসেসর সেকশনকে নিয়ে। তো এই ফোনটিতে প্রোভাইড করা হয়েছে Infinix T610, যেটি 12 ন্যানোমিটারের অক্টোকর চিপসেট, যার মেইন চারটি কোর হচ্ছে 2.3 GHz Cortex A53, এবং এর গ্রাফিক সেকশনকে পাওয়ার প্রোভাইড করছে পাওয়ার VR GR8320। ফোনটিতে টোটাল 2টি র্যাম ভেরিয়েন্ট রয়েছে, আর এগুলো হচ্ছে 464 এবং 4128, তবে সাথে আরও 3 GB ভার্চুয়াল র্যাম রয়েছে, অর্থাৎ টোটাল 7 GB র্যাম পাবে। এবং ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে Android 11 এবং ইউআইতে রয়েছে XOS 10। তো এই ফোনটির পারফরমেন্সের কথা যদি বলি, তো এটি দ্বারা পাবজিতে সর্বোচ্চ HD গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে। গেম প্লে যথেষ্ট ভালো ছিল, আমরা তেমন কোনো লেগ বা ফ্রেম ড্রপে দেখা পাইনি। একটা স্মুথ এক্সপিরিয়েন্স পেয়েছি এই ফোনটির গেম প্লে থেকে। এবং ফোনটির হিটিং ইস্যুর কথা বলতে গেলে, হ্যাঁ, লং টাইম ধরে গেমিং করলে হালকা পাতলা হিট হয়, যেটিকে স্বাভাবিক পর্যায়ে রাখা যায়। তো ওভারঅল বলতে গেলে ফোনটির গেমিং পারফরমেন্সও আমার কাছে যথেষ্ট ভালো পেয়েছি। তো এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশনকে নিয়ে। তো এই ফোনটিতে প্রোভাইড করা হয়েছে রিয়ারের ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর উইথ LED ফ্ল্যাশ লাইট। এবং এই ফোনটির ফ্রন্টে প্রোভাইড করা হয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে, ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালো কোয়ালিটির ছবিগুলোকে ক্যাপচার করতে পারবে। ছবিতে বেশ ভালোই ডিটেলস এবং শার্পনেস রয়েছে, সেই সাথে বাজেট অনুসারে ডাইনামিক রেঞ্জ ঠিকঠাকই রয়েছে। ফোনটি দ্বারা ভিডিও রেকর্ড করতে পারবে সর্বোচ্চ 1080p 30 fps পার সেকেন্ডে, বাট ভিডিওতে নেই কোনো প্রকার স্টেবিলাইজেশন, যার ফলে শক্ত হাতে অবশ্যই ভিডিওগুলোকে ক্যাপচার করতে হবে। তো ওভারঅল বলতে গেলে এই বাজেট অনুসারে ক্যামেরার পারফরমেন্স ঠিকঠাকই রয়েছে। তো এবার কথা বলা যাক ফোনটির ব্যাটারি সেকশনকে নিয়ে। তো এই ফোনটিতে প্রোভাইড করা হয় 6000 মিলিঅ্যাম্পিয়ারের বিগ ব্যাটারি, এবং বক্সেই পেয়ে যাবে 10 ওয়াটের ফাস্ট চার্জার। তো যেই চার্জারটিকে দিয়ে এই ব্যাটারিটিকে সম্পূর্ণ চার্জ করতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে। তো এখানে অবশ্যই ইনফিনিক্সের একটু ইমপ্রুভ করার দরকার ছিল, অ্যাটলিস্ট এখানে 18 ওয়াটের ফাস্ট চার্জার দিলে খুবই ভালো হতো। তো যাই হোক, এবং ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে 1 থেকে 1.5 দিন প্লাস ইউজ করতে পারবে, এবং হেভি গেমিংয়ে 7 থেকে 9 ঘন্টার স্ক্রিন অন টাইমকে পেয়ে যাবে। তো এটি ছিল ইনফিনিক্স হট 12 প্লের ফার্স্ট লুক এবং আনবক্সিং। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন,
পরবর্তী ভিডিওতে আমরা ইনফিনিক্স হট 12 প্লের ফুল রিভিউ নিয়ে আসার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।